এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারে নাই। হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। হাসিনার যে পতন হয়েছে, সে যে আলেম বিদ্বেষী ছিল, মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি তার যে ক্ষোভ, তার যে বিদ্বেষ, একমাত্র এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে হাসিনার পতন হয়েছে। এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। ইসলামের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছে, ধর্মনিরপেক্ষতার বয়ান, এই বয়ানের নামে ধর্মের সাথে সাংঘর্ষিক বিভিন্ন ধরনের সংজ্ঞায়ন আমাদের সামনে হাজির করেছে, সেই আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই। সুতরাং এখন যে সরকার রয়েছে, আগামীতে যে সরকার আসবে, প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশে আমরা রাজনীতি করছি, আপনাদের মতন আমরা ইসলামিক দল না, কিন্তু আমরা যারা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা কেউ ইসলামের বিরুদ্ধে না। ইসলামিক মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না। আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক, কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন। যেটি আতাউল্লাহ ভাই বললেন যে হেফাজতে ইসলাম এবং আপনারা একটি অরাজনৈতিক শক্তি, কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, যারাই রাজনীতি করুক না কেন, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। আপনারা কওমি অঙ্গনের শিক্ষার্থী, আপনাদের প্রতি আমাদের দরদ, মায়া, মহব্বত, ভালোবাসার কোনো কমতি নাই। আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে আরও বেশি জ্ঞান, বিজ্ঞান শিক্ষায় নিজেদেরকে আবিষ্কার করতে হবে। আমরা চাই আলেমরা এদেশের নেতৃত্বে আসুক, আলেমরা এদেশ পরিচালনায় সুযোগ পাক। আমরা দেখেছি যে আলেমদেরকে নানানভাবে দমন পীড়ন করা হয়েছে, তারপরেও আপনারা কখনোই থেমে যাননি। এই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যাত্রাবাড়িতে ওই অঞ্চলের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই গণঅভ্যুত্থানে অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়েছে, আলেম ওলামা শহীদ হয়েছে, কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান, আলেম সমাজের অবদান, সেইটাকে তুলে ধরা হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহ্বান থাকবে, কতজন মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, তাদের একটি তালিকা তৈরি করুন। এবং শাপলা চত্বরে আওয়ামী ফ্যাসিবাদ যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার বিচার কিন্তু আজও হয় নাই। কতজন শহীদ হয়েছে, সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয় নাই। সুতরাং সরকারকে বলবো, যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে আইনের আওতায় আনুন। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। আমরা যে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি, আমি আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রাখতে চাই, আসুন আমরা এমন একটি দেশ গঠন করি যেখানে ন্যায় বিচার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না। সেই ধরনের বাংলাদেশ সবাই মিলে আমাদের গঠন করতে হবে।